আল্লাহর বান্দা পীর সাহেব মানুষ সফরে বের হয়ে গেছে, সাথে একজন খাদেম আছে, খাদেমকে নিয়ে যাইতেছেন। যাইতে 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 হঠাৎ করে এমন এক এলাকার মধ্যে চলে গেছেন যে এলাকার মধ্যে তেলের দাম আর ঘিয়ের দাম সমান। পীর সাহেব ওই এলাকার মধ্যে চলে গেছে। এবার সুযোগ পাওয়ার পরে খাদেম ডেকে ডেকে বলে, হুজুর আমি আর এই এলাকা থেকে যাব না। পীর সাহেব ডেকে ডেকে বলে, কেন যাব না, কি হয়েছে বলো। বলে, আমি চিকন মানুষ, আমার শরীরের মধ্যে কোনো গোশত নাই, আমি বড় চিকন শুকনা মানুষ। আমি এবার এই এলাকার মধ্যে থাকবো, তেল আর ঘিয়ের দাম সমান, বেশি বেশি কম টাকা দিয়া ঘি কিনা খায় আমি মোটা হয়ে যাব। পীর সাহেব এবার খাদেমকে বলতেছে, রে খাদেম, যে এলাকার মধ্যে দামি আর বেদামির মধ্যে কোনো পার্থক্য ভেদাভেদ নাই, শিক্ষিত আর মূর্খের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আলেম আর সাধারণের মধ্যে কোনো পার্থক্য নাই, আল্লাহর কসম করে বলি ওই এলাকার মধ্যে কখনো ন্যায় বিচার থাকতে পারে না। পীর সাহেব অনেক করে বুঝায়, খাদেম খবরদার এই এলাকায় থাকিস না, কারণ যে এলাকার মধ্যে দামি আর কম দামির মধ্যে কোনো পার্থক্য ভেদাভেদ নাই, ওই এলাকার মধ্যে ন্যায় বিচারও থাকতে পারে না। কিন্তু খাদেমকে কিছুতেই বুঝাইতে পারে না। এবার পীর সাহেব ব্যাকুল হইয়া যখন অপারগ হয়ে গেল, বুঝাইতে পারে না, এবার খাদেমকে বলে, ঠিক আছে তুই এলাকায় থাক, কম দামে ঘি কিনে খায়া মোটা হয়ে যায়, আমি গেলাম। পীর সাহেব চলে গেছে। খাদেম এবার ওই কম দামের ঘি খায় আর মোটা হয়। এদিক দিয়া হঠাৎ করে একদিন এক মালিকের বাড়িতে দুই চোর গেছে চুরি করার জন্য। ওই বাড়িওয়ালার ওয়াল পাঁচি হলো কম নরমাল টাকা পয়সা সিমেন্ট দিয়ে তৈরি করছে। দুই চোরাই গেছে চুরি করার জন্য, এক পাঁচি ভেঙে পড়ে এক চোর মারা গেছে। এখন আর এক চোর জীবিত আছে, চোর গেছে থানার মধ্যে মামলা দেওয়ার জন্য, আমার চোর ভাই মরলো কেন। ও মহামান্য আদালত, আমরা দুই ভাই চুরি করার জন্য গেছি অমুক মালিকের বাড়িতে, কিন্তু ওই বাড়িওয়ালার বাড়ির পাঁচি ভেঙে আমার এক চোর ভাই মারা গেছে, আমি মামলা দায়ের করলাম। আমার চোর ভাই মরলো কেন, পাঁচি নরমাল বানাইলো কেন। এবার মহামান্য আদালত বাড়িওয়ালাকে রাখছে, এরে বাড়িওয়ালা, তুই এত নরমাল পাঁচি বানাইলি কেন, আয় এদিকে আগাই আয় আয়, তোরে ফাঁসির মধ্যে দাঁড় করাবো। এবার বাড়িওয়ালা ডেকে ডেকে বলে, মহামান্য আদালত আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, এই বাড়ি তো বানাইছে মিস্ত্রি, মিস্ত্রির দোষ। ডেকে ডেকে বলে, কি করা যায়। মহামান্য আদালত ফয়সালা দিয়া দেয়, যা এই ফাঁসির রশির ফাঁস আর কার গলার সাথে মিলে যায় তারে ফাঁসি দিয়া দে। এবার খুঁজতে 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 ওই খাদেম রে পাইছে, যে খাদেমকে পীর বারবার নিষেধ করছে, খবরদার খবরদার, যে সমাজের মধ্যে দামি আর কম দামি জিনিসের মধ্যে কোনো পার্থক্য ভেদাভেদ নাই, শিক্ষিত আর মূর্খের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আলেম আর সাধারণের মধ্যে কোনো পার্থক্য ভেদাভেদ নাই, ওই সমাজে কখনো ন্যায় বিচার থাকতে পারে না। খবরদার খবরদার, তুই এলাকার মধ্যে থাকিস না, পালায়া যা। এবার মহামান্য আদালত অর্ডার দিয়া দিছে, কার গলার সাথে রশির ফাঁস মিলানো ধরে আন। খুঁজতে 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 গিয়া দেখে ওই যে খাদেম রে পীর সাহেব বারবার নিষেধ করছে, ওই খাদেম রে পাইছে, দেখছে কম দামের ঘি খায়া খায়া গলা মোটা করে ফেলছে, ওরে ধরে আনছে, ফাঁসি দেয়া দে। মহামান্য আদালত বলে, দে ওরে ফাঁসি দেয়া দে, গলার সাথে মিলে গেছে, ফাঁসি দেয়া দে। এবার দেখবেন যখন ফাঁসির রাষ্ট্রের মধ্যে কাউকে হত্যা করা হয়, ডাকাতরাও বলে যে জীবনের কোনো শেষ ইচ্ছা আছে নাকি বল, ওই ইচ্ছা থাকলে পূরণ করে দিব, বলে কি বলে না, কথা বলেন, বলে কি না। তো এবার মহামান্য আদালত বলতেছে, জীবনে কোনো শেষ ইচ্ছা আছে নাকি বলো, থাকলে বলো, পূরণ করে দেব। এবার ওই খাদেম বলে যে আমার জীবনের কোনো ইচ্ছা নাই, একটা মাত্র ইচ্ছা, ওই পীর সাহেবের সাথে আমি দেখা করতে চাই। এবার পীর সাহেবকে ডাকা হলো, আসতে হাত পা ধরছে, হুজুর আপনার কথা না শুনে খুব ভুল করে ফেলছি। পীর সাহেব বলতেছে, আমার করার কিছু নাই, বারবার করে বুঝাইছি যে সমাজে ধনী আর গরিব, মূর্খ আর শিক্ষিতের মধ্যে পার্থক্য ভেদাভেদ নাই, ওই সমাজে কখনো ন্যায় বিচার থাকতে পারে না, এই সমাজে থাকিস না, তুই তো কথা শুনোস নাই। এখন খাদেম বলতেছে, হুজুর ভুল করেই ফেলছি, একটা বার সুযোগ দেন, মাফ করে দেন, এরপর থেকে আর কথা কোনো অমান্য করবো না। তো এখন পীর সাহেব বলতেছে, তাহলে শোন, একটা কাজ করবি। কি কাজ? যখন ফাঁসির রশি তোর গলার মধ্যে দিবে, আমি গিয়া বলবো যে না ওরে ফাঁসি দিও না, আমারে ফাঁসি দাও, আর তুই একটা কথাই বলবি যে না আমার এই ফাঁসি দাও। এবার যখন ফাঁসি দেওয়ার জন্য নিয়ে গেছে,
খাদেমের গলার মধ্যে রশি বলাইছে। পীর সাহেব দৌড়াইয়া ডেকে ডেকে বলে, এরে জাল্লাদ দাঁড়াও, ওরে ফাঁসি দিও না, দিও না, তুমি আমারে ফাঁসি দেয়া দাও। খাদেম বলে, না না, আমারে ফাঁসি দাও। পীর বলে, না না, আমাকে ফাঁসি দাও। জাল্লাদ এবার অবাক হয়ে গেছে, কি ব্যাপার? জাল্লাদ ডেকে ডেকে বলে, ও মহামান্য আদালত, ঘটনা তো ঘটে গেছে। কি হয়েছে? বলে, পীর বলে আমারে ফাঁসি দাও। মুরিদ ডেকে ডেকে বলে, না, পীরকে ফাঁসি দিও না, আমারই ফাঁসি দিয়া দাও। এবার মহামান্য আদালত ডেকে ডেকে বলে, এই পীর আর মুরিদ, ঘটনা কি খুইলা বল। এবার পীর সাহেব ডেকে ডেকে বলে, আমি আমার কলবের মাধ্যমে দেখলাম এই ফাঁসির রশি যার গলায় দিয়া মৃত্যুবরণ করবে, তাই সাথে সাথে জান্নাতি হয়ে যাবে। এবার জজ সাহেব মহামান্য আদালত বলে, জীবনে তো অকাম কুকাম কম করি নাই, ক্ষমতার চেয়ারে বসে কত মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করছি, জুলুম করছি, কত মানুষকে অন্যায়ভাবে বন্দি করছি, আয়না করে বন্দি করছি, কারেন্টের শক দিছি, রিমান্ডে নিছি, ডিম দিছি, অনেক কিছু করছি। সুযোগ একটা পাইছি, আমি এই যে জীবনে যে পরিমাণ গুনাহ করছি, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, জীবনে তো জান্নাত পাবো না। সুযোগ একটাই পাইছি, এই সুযোগে এই মুরিদরেও ফাঁসি না দেয়, পীর সাহেবেরও ফাঁসি না দেয়, আমি দিয়া যাই। এবার মহামান্য আদালত ডেকে ডেকে বলে, জাল্লাদ, খবরদার খবরদার, পীরকেও ফাঁসি দিস না, মুরিদকেও ফাঁসি দিস না। এরে জাল্লাদ, ওই ফাঁসির দড়িটা আন, আমি মহামান্য আদালতের গলার মধ্যে পড়াও। এবার দেখে মহামান্য আদালত নিজেই ফাঁসি দিয়ে মরে গেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এই চমৎকার একটা ঘটনা দিয়া মানুষদেরকে বুঝায় দেয়, যে সমাজের মধ্যে শিক্ষিত আর মূর্খের কোনো পার্থক্য ভেদাভেদ নাই, আলেম উলামা আর সাধারণের মধ্যে কোনো পার্থক্য ভেদাভেদ নাই, দামি আর কম দামির মধ্যে কোনো পার্থক্য ভেদাভেদ নাই, আল্লাহওয়ালা আর ভণ্ডের মধ্যে কোনো পার্থক্য ভেদাভেদ নাই। ওই সমাজের মধ্যে কখনো রহমত বরকত আসবে না, কখনো ন্যায় বিচার আসবে না, আসবে না। বরং ওই সমাজের মধ্যে যারা আসবে তারাই ওই প্রজাদের উপরে জুলুম করবে। ঠিক কিনা বলে? সমাজের মধ্যে আছে না নাই? এই জামানার মধ্যে দুই শ্রেণীর মানুষ সব থেকে বড় লাঞ্ছিত, সব থেকে বড় অবহেলিত। এক নম্বরে উলামায়ে কেরাম, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম মুয়াজ্জিন, আর দ্বিতীয় নম্বরে হলো মা বাবা। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলার নবী বলেন, এ দুনিয়ার বান্দাদের দল, আলেম উলামা ছাড়া তোর মা বাবার বিয়া বৈধ হইতো না, বান্দা তোর জানাজাকে কেউ পড়াইতো না। ও নবীর উম্মতের দল, ও নিয়ামতপুরের মুসলমান, আজকে টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলা হয়, টুপিওয়ালাদেরকে জঙ্গি বলে গালি দেওয়া হয়, সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, শিবির বলে গালি দেওয়া হয়। আল্লাহর কসম করে বলি রে মুসলমান, এই সমাজের মধ্যে টুপিওয়ালা যদি না থাকতো, আল্লাহওয়ালা যদি না থাকতো, সমাজের মধ্যে কুকুরও মরে, গরুও মরে, শুকুরও মরে। ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, আজকে টুপিওয়ালা যদি না থাকতো, সমাজের মানুষ মরতো, কুকুরের মতন মাটি দেওয়া লাগতো, গরুর মতন মাটি দেওয়া লাগতো, শুকুরের মতন মাটি দেওয়া লাগতো। জানাজা দেওয়ার জন্য টুপিওয়ালা তালাশ করে পাওয়া যেত না। ঠিক কিনা বলে? এই জন্য নবী বলেন, এ দুনিয়ার বান্দাদের দল, আলেম ওলামা যদি পাও, তাদের সাথে একটু সম্পর্ক রাখো, যারা হাসরের ময়দানে তোমাদের দেখলেই চিনতে পারে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার উম্মতের দল, আলেম ওলামার চেহারার মধ্যে যদি তাকাও, বান্দা তুমি আলেমদের চেহারার মধ্যে তাকাও নাই, বরং আমার নবীর চেহারার মধ্যে তাকাইলা। যদি আলেম ওলামার মেহমানদারি করো রে মুসলমান, তুমি দুনিয়ার আলেমদের মেহমানদারি করাও নাই, বরং আমার নবীর মেহমানদারি তুমি করাইলা। যদি উলামায়ে কেরামের চেহারার মধ্যে তাকাও, উলামায়ে কেরামের হাতের সাথে হাত মিলাও, বান্দা দুনিয়ার কোন আলেমদের সাথে হাত মিলাও নাই, বরং তুমি আমার নবীর হাতের সাথে হাত মিলাইলা। উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ভালো রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু বর্তমান সমাজে তো টুপিওয়ালা দেখলেই গা চুলকায়। কথা কয় না, কথা কয় না? টুপিওয়ালা দেখলেই গা চুলকায়। টুপিওয়ালা ছাড়া কোনো পথ আছে, কোনো রাস্তা আছে?
কিন্তু বর্তমান সমাজে টুপিওয়ালা দেখলে জঙ্গি, মৌলবাদী, ফতুয়াবাদী কত কথা বলে, আছে না নাই? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক না? আবার মরণের পরেও জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? ঠিক না? আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়, সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর ওই কেমন দশা, বোরখা দেখলেই মাথা ব্যথা। ঠিক না? আবার পর্দার কথা বললে পরে, পর্দার কথা বললে পরে তখন হই আমি ফতুয়াবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? আলেম ওলামার কদর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার মাদ্রাসার নিয়ামত এলাকার জন্য। ঠিক কিনা বলেন? এই মাদ্রাসায় ওলামায়ে কেরাম আছে, ওলামায়ে কেরামদের শ্রদ্ধা করবেন তো ইনশাআল্লাহ? সম্মান করবেন তো ইনশাআল্লাহ? সর্বোচ্চ সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা ওলামায়ে কেরামদের সাথে থেকে আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে চান, দুটো হাত আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, হযরত ওলামায়ে কেরাম যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। রাগ করছেন? খারাপ লাগতেছে? কিছু কথা বলার দরকার আছে, এছাড়া তো মানুষ ওলামায়ে কেরাম চিনে না। আমরা শেষ পর্যন্ত দেখেছি জনসাধারণের আপন বলতে একমাত্র ওলামায়ে কেরাম ছাড়া কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? 5 আগস্ট বাংলাদেশকে যে জালেম মুক্ত করতে গিয়ে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ যে ভূমিকা রাখছেন সেটা হলো ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামের একমাত্র ভরসা ছিল, যাদের হাতে হাত রেখে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সামনে এগিয়ে গিয়েছে এবং বাংলাদেশকে জালেম মুক্ত করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শেষ পর্যন্ত আমরা যেটা বুঝেছি যে বাংলাদেশের আপন বলতে, জনগণের আপন বলতে একমাত্র ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম ছাড়া এই দেশ কারো কাছে হেফাজত নয়। কথা বলেন ঠিক কিনা? যারাই আসবে তারাই এই দেশকে পার্শ্ববর্তী এই নিংটির দল মোদির কাছে দেশ বিক্রি করার চেষ্টা করবে। ঠিক কিনা বলে? এই যে বাংলাদেশেও কিছুদিন আগে আমাদের এই কয়েকটা জেলার মধ্যে, আমাদের জয়পুরহাট পাঁচবিবিতেও এরকম হয়েছে, এরপরে আরো বিভিন্ন এলাকার মধ্যে দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ, শকুনের দেশ বাংলাদেশের দিকে শকুনের চোখ পড়ছে বাংলাদেশকে দখল করার জন্য। ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশের তাওহীদি জনতা, মুসলমান ইমানদাররা যতদিন জীবিত আছে, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কোন বেঈমানের হাতে যেতে দিব না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশ ওলিয়া উলিয়াদের দেশ, ওলামায়ে কেরামদের দেশ। এই দেশকে ওলামায়ে কেরাম স্বাধীন করেছে। এই দেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কায়েম করতে সবথেকে বেশি ওলিয়া উলিয়া ভূমিকা রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশকে কোনো বেঈমানের হাতে যেতে দেওয়া যাবে, কারণ এই বাংলাদেশের জমিনে হাজারো ওলিয়া উলিয়া শুয়ে আছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন। আপনারা জানেন না? জানেন কি না? এটা সবাই একসাথে গান। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ,
রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহজামালের বাংলাদেশ, ঠিক কিনা? এই শাহজালালের বাংলাদেশ, শাহজামালের বাংলাদেশ, এই শরীয়তুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, তাদের পথে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। জোরে বলি মারহাবা। যেটা বলতেছিলাম মনে আছে তো? বর্তমান সমাজে দুই শ্রেণীর মানুষ সব থেকে বেশি নির্যাতিত। এক হলো ওলামায়ে কেরাম, দ্বিতীয় হলো মা বাবা। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তবে মা বাবা আজকে বেশি অবহেলিত হওয়ার পিছনে মা বাবাই দায়ী, অন্য কেউ দায়ী নয়। কারণ মা বাবা বর্তমানে সন্তানকে ভালো দিনদার পরহেজগার বানাইতে চায় না। সন্তানকে বিয়ে দেওয়ার পরেও মেয়েটা যে ঘরে তুলবে এটাও দিনদার পরহেজগার ইমানদার 5 ওয়াক্ত নামাজি চায় না। সন্তানকে বিয়ে দেওয়ার ক্ষেত্রেও দেখে যে কোন মেয়ের বাপের বড় বড় বিল্ডিং আর বাড়ি গাড়ি আছে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ভ্যান চালকও যদি হয় এও স্বপ্ন দেখে যে আমার মেয়েটারে বিবাহ দিব অন্তত সরকারি চাকরিজীবী হইলে ভালো হবে। কথা বলে না? ভ্যানও যদি চালায় তারও স্বপ্ন আমার মেয়েটারে সরকারি চাকরিজীবী যদি বিয়ে দিতে পারতাম তাহলে নিজেকে বড় ধন্য মনে করতাম, ঠিক কিনা? একবারও ভাবে না পরহেজগার একটা ছেলে, দিনদার একটা ছেলে, একটা আলেম ছেলেকে দিয়ে বিবাহ দেয়, এটা একবারও কেউ আশা করে না, ঠিক কিনা বলে? ছেলের বাবা মাও খোঁজে যে আমার ছেলে একটাই বড় 15 থেকে 16 লাখ টাকা দিয়ে সরকারি চাকরি দিয়ে দিছি, ছেলেকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে অন্তত না হলেও মেয়ের বাবার কাছ থেকে 20 লক্ষ টাকা, 5 লাখ টাকার একটা গাড়ি, ঘর সাজানো, পাশাপাশি আরো যা লাগে সব না নিয়ে ছেলের কোনো মেয়ের সাথে বিবাহ দিব না। কথা বলেন ঠিক কিনা? এই স্বপ্ন আছে না নাই? শান্তি আসবে কোত্থেকে? মা বাবার মর্যাদা সন্তান বুঝবে কোত্থেকে? বর্তমান মা বাবারও সন্তানের হক আদায় করে না, এই জন্য বর্তমান জামানার সন্তানরাও মা বাবার হক আদায় করে না, ঠিক কিনা বলেন? আজকে একটা ওলামায়ে কেরাম দেখান যেই ওলামায়ে কেরামের বাড়িতে একজন মেয়ে, একজন নারী নির্যাতিত হয়েছে, এমন ভূমিকা দেখাইতে পারতেন? ওলামায়ে কেরামদের পিছনে 24 ঘন্টা মিডিয়া লেগে আছে। কোন জায়গায় একটা যদি শোনা যায় তো গোটা বাংলাদেশ তোলফাড় শুরু করে দিত। হুজুরাও বর্তমান জামানায় যৌতুক নাই, ডিমান্ড নাই। কথা বলেন ঠিক কিনা? হুজুরাও ডিমান্ড নাই, কিন্তু একটা নজির দেখাইতে পারবেন না কোন আলেমের বাড়িতে একটা নারী যৌতুকের কারণে, টাকা পয়সার কারণে নির্যাতিত হয়েছে, জীবন দিয়া দিছে, একটা কেউ নজির দেখাইতে পারবে না। কিন্তু বাংলার জমিনে হাজারো সরকারি চাকরিজীবীর বাড়িতে, টাকাওয়ালা, পয়সাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালার বাড়িতে একজন মেয়েকে যৌতুক 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে বিবাহ দেওয়ার পরেও নেশাখোর ছেলে নিজের বউকে নির্যাতন করে বাপের বাড়িতে তাড়ায়া দেয়। এমনও দেখা যায় আমার বাংলাদেশের যুবতী বোনেরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই জালেমের কুলাঙ্গারের বাড়িতে ত্যাগ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য মা বাবা যদি দামি হতে চায়, সন্তানের কাছ থেকে খেদমত যদি পেতে চাই, সর্বপ্রথম নিজের সন্তানটাকে দিনদার বানাইতে হবে। পাশাপাশি নিজের সন্তানকে যে মেয়েটার সাথে সারাটা জীবন কাটাইতে দিব, মেয়েটাকেও দিনদার পরহেজগার বাড়িতে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার নবী বলেন, ও উম্মতের দল, একজন সন্তানের প্রতি মা বাবার কয়েকটা হক। 1 নাম্বার হক, সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে ডান কানে আজান দিয়া দাও, বাম কানে ইকামত দিয়া দাও। এরপরে সন্তান যখন 7 দিনে উপনীত হয়ে যাবে, ওই সন্তানের মাথার চুলগুলো মুন্ডায়া দাও, চুলের সমপরিমাণ কোন রূপা আল্লাহর রাস্তায় সাদকা করে দাও। 3 নম্বরে যে হক, সন্তানের সুন্দর একটা আকিকা দিয়া নাম রেখে দাও। নামটা কেমন হওয়া লাগবে? আল্লাহর কোরআনের ভাষায় হওয়া লাগবে, রাসূলের সুন্নাত তরিকায় হওয়া লাগবে। দুনিয়ার হিন্দু খ্রিস্টানদের তরিকায় হলে চলবে না, ঠিক কিনা? কিন্তু বর্তমান জামানার মা বাবা সন্তানদের নাম রাখে মধু, মিষ্টি, চিনি, তিতা, মিতা, কত কি আবির শুভ, আছে না নাই? কথা বলেন আছে না নাই? কথা কয় না। কথা কি বোঝেন না? আমার কথা কি বুঝতেছেন? এগুলা রাখে, কিন্তু আল্লাহর নবী বলেন একজন সন্তানের নামের উপরেও দুনিয়াতে প্রভাব পড়ে। কথা বলেন ঠিক কিনা? কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষদেরকে 2 ভাগে ভাগ করার পর
আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, দুনিয়ার মানুষ, জান্নাতীরা জান্নাতের দিকে চলে যাও, জাহান্নামীরা জাহান্নামের দিকে চলে যাও। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে, আর পিছনের দিকে ফিরে ফিরে তাকাবে। আল্লাহ তাআলা ওই সময় ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, এ ফেরেশতাদের দল, ওই গুনাহগার বান্দারা বারবার পিছনে তাকায় কেন? ফেরেশতারা ডেকে ডেকে বলবেন, আল্লাহ, ওই বান্দারা দুনিয়ার জমিনে মাহফিলের মধ্যে শুনছি তোমার একটা নাম হলো রহমান, ও দয়ার মালিক, তোমার একটা নাম হলো গফফার, তোমার একটা নাম হলো সত্তার। তোমার রহমান নামের দয়ার ওসিলায় বান্দারা ওসিলা খুঁজতেছে। তুমি নাকি হাসরের ময়দানে বান্দাদেরকে জান্নাতে দিবা ওসিলা খুঁজিয়া খুঁজিয়া। এই বান্দারা ওসিলা নিয়ে জান্নাতে যেতে চায়। আল্লাহ তাআলা ওই সময় ডেকে ডেকে বলবেন, এর ফেরেশতাদের দল, ডাক আমার গুনাহগার বান্দাদের দিকে, বান্দাদেরকে ডাক। গুনাহগারদেরকে ডাকা হবে। আল্লাহ তাআলা বুঝবেন ওসিলা কোন ওসিলা দিয়া জান্নাতের মধ্যে দেওয়া যায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এর গুনাহগারদের দল, তোরা তো জাহান্নামী ফয়সালা হয়ে গেছে, কেমনে তোদেরকে জান্নাতে দিয়া দেই? বল, দুনিয়াতে নামাজ পড়ছো? না, নামাজ পড়ি নাই। রোজা রাখছো? রাখি নাই। হজ করছো? করি নাই। সুন্নত তরিকায় চলছো? না, তাও চলি নাই। ভালো কোনো কাজ করছো? না, তাও করি নাই। দেখ, রাস্তার মধ্যে কাদা ছিল, বৃষ্টির মধ্যে, ওই কাদার মধ্যে ইট দিয়া দিছো, সুরকি দিয়া দিছো। মানুষ কাদার মধ্যে পাও দেওয়া লাগে নাই, শুকনা জায়গার মধ্যে পাও দিয়া চলে গেছে। এমন ভালো কোনো কাজ আছে নাকি? বলে না, আল্লাহ, আমি এত ভালো আছিলাম না। বলে দেখ, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ভালো ছিল কিনা? বলবেন না, আল্লাহ, তাও নাই। আলেম দেখলে আমার গায়ে আগুন জ্বলতো। কি সমাজে আছে না নাই? কথা বলেন। উলামায়ে কেরামদের সাথে ভালো সম্পর্ক নাই, কেমনে জান্নাতে দেওয়া যায়? আল্লাহ তাআলা শেষবারের মতন জিজ্ঞাসা করবেন, তোর নামটা কি? তখন বান্দা বলবে, আল্লাহ, আমার নাম হলো আব্দুর রহমান, আমার নাম হলো আব্দুল্লাহ, আমার নাম হলো আব্দুস সাত্তার, আমার নাম হলো আব্দুস জব্বার, আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো আহমদ, আমার নাম হলো বশীর, আমার নাম মুসা, আমার নাম ঈসা, আমার নাম ইব্রাহিম, আমার নাম হলো ইসমাঈল। আয় আল্লাহ, আমার নাম আবু বকর, ওমর, আলী, উসমান, আমার নাম বেলাল, আমার নাম হলো হানজালা। আল্লাহ তাআলা ওই সময় ডেকে ডেকে বলবেন, এর গুনাহগার বান্দাদের দল, আয় আয় আয়, তোদেরকে আর জাহান্নামে যাওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। আমি আল্লাহর নামের সাথে নাম হওয়ার কারণে, আমার প্রিয় সাহাবীদের নামের সাথে নাম হওয়ার কারণে, আমার নবীদের নামের সাথে নাম হওয়ার কারণে, এই নামের ওসিলায় আমি আল্লাহ তাআলা তোকে জান্নাতের মধ্যে দিয়া দিলাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। এই জন্য নবীর প্রত্যেকটা তরিকা মুসলমানদেরকে ফলো করা লাগবে, ঠিক কিনা বলেন? কারণ নবীর আদর্শ প্রত্যেকটা দুনিয়ার মানুষের জন্য রহমত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য আপনাকে রহমত হিসেবে পাঠাইলাম। আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত। যেই বান্দাটা আপনি নবীর আদর্শ অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ বানায়া দিব। আল্লাহু আকবার বলেন। এই জন্য সর্বক্ষেত্রে নবীর আদর্শ মেনে চলা দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু বর্তমান জামানায় নবীর আদর্শ ভালো লাগে না, সুন্নত তরিকা ভালো লাগে না। দুনিয়ার জামানার খ্রিস্টানদের আদর্শ বর্তমান জামানার যুবকরা ফলো করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, সব আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শটাই পাক। ফলো যদি করতে হয়, মেনে যদি চলতে হয়, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শ মেনে চলতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কারা কারা রাজি আছি যারা
নবীর মদিনাওয়ালা নবীর প্রেমে আসক্ত হয়ে নবীর আদর্শ অনুযায়ী জীবন চালাবো, দুটা হাত আল্লাহকে দেখায় দেই। দুনিয়ার জমিনে দুই শ্রেণীর মানুষ সব থেকে বেশি অবহেলিত, একটা হলো উলামায়ে কেরাম আর একটা হলো মা বাবা। কিন্তু মা বাবা অবহেলিত হওয়ার পিছনে মা বাবা নিজেরাই দায়ী, সন্তান দায়ী নয়। এই জন্য আল্লাহ তাআলা 2 নাম্বার ঘোষণা দেয়া বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়ার উম্মতেরা, আমি আল্লাহর পক্ষ থেকে 2টা ঘোষণা, তুমি তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো, সৎ আচরণ করো। খবরদার খবরদার, কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করবা না, জোর গলায় কখনো কথা বলবা না। যখন দেখবা বান্দা তাদের 2 জনের মধ্যে একজন তোমার জীবন দশায় বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তুমি তাদের সাথে নম্র ভাষায় কথা বলো, তুমি তাদের সাথে নরম ভাষায় কথা বলো, কখনো চওড়া হয়ে কথা বলো না, এমন কথা বলো না যে কথার দ্বারা কষ্ট পায়। বরং মা বাবা যদি মারা যায়, মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তার মালিক আমার মা বাবার উপরে তুমি রহম করো গো আল্লাহ, যেই রহম তারা দুনিয়ার জমিনে আমি সন্তান যখন ছোট ছিলাম ওই সময় যেরকম তারা আমি সন্তানের উপরে মায়া দেখাইছে, দয়া দেখাইছে, যেমন তারা রহম করেছে, আয় আল্লাহ তুমি আমার মা বাবার প্রতি রহম করো। এই কয়েকটা বিষয় যদি কোনো সন্তান মা বাবার প্রতি মেনে চলতে পারেন, আল্লাহ তাআলার নবী বলেন এই মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়, দুনিয়ার সর্বোচ্চ সফলতা আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। এর নবীর উম্মতের দল, একটু দিলের কানটা লাগায়া শোনো। আমিও যুবক, আপনারাও যুবক, আপনার সন্তানরাও সন্তান, আমিও একটা মা বাবার সন্তান, আমার মাও মা। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনারাও তো একটা মা, আপনারাও বাবা, আমার বাবাও একটা বাবা। আল্লাহর কসম করে বলি, এই চেয়ারে বসে কথা বলার যোগ্যতা, এলেম, আমল কোনো কিছুই আমার মধ্যে নাই। আমার গুনার কথা জানলে এলাকার মানুষ লাথি দিয়ে আমারে তাড়ায়া দিত, কিন্তু আমার মায়ের দোয়া আমারে এই স্থান পর্যন্ত আনার মতন সুযোগ দিছে। এই জন্য যুবক ভাইদেরকে বলতে চাই, এরে যুবক ভাই আমার, জীবনের সফলতা যদি পেতে চাও, আল্লাহর কসম করে বলি মা বাবার দোয়া ছাড়া কোনো কিছুই নাই। চাক্ষুষ প্রমাণ, আজকে দুনিয়ার জমিনে হাজারো মানুষ ওই কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত শুনছেন কি শোনেন নাই? কথা বলেন, কথা বলেন, শুনছেন কিনা? যার তেলাওয়াত এত পরিমাণ সুন্দর, হাজারো মানুষ তেলাওয়াত শুনে শুনে চোখের পানি দিয়ে বুক ভাসায় দেয়, ঠিক কিনা বলেন? এই তো গত রমজানের পরে আমার এক মসজিদের মুসল্লি হজ করে আসার পরে বলে, হুজুর ওই মক্কা মদিনায় যখন গেলাম, আল্লাহর এক বান্দার দিকে লক্ষ্য করে দেখলাম, ওই কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস যখন আল্লাহর কোরআনুল কালাম তেলাওয়াত করতেছেন, যার তেলাওয়াত এত পরিমাণ সুন্দর, তেলাওয়াত শুনে শুনে এক আল্লাহর বান্দা, ইন্দোনেশিয়ার এক আল্লাহর বান্দা, বৃদ্ধ মানুষ, তেলাওয়াত শুনে কান্নায় বিভোর, কান্না করতে 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 মাটির নিচে পড়ে যায়, আবার উঠে আবার নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের হালতে দাঁড়ায় থাকে। ও আব্দুর রহমান আস-সুদাইস 37 বছর পর্যন্ত ওই কাবা ঘরের ইমাম, আজ পর্যন্ত একটা লোকমাকেও কখনো তাকে আজ পর্যন্ত দিতে পারে নাই, একটা ভুল কেউ কখনো আজ পর্যন্ত ধরতে পারে নাই। একবার সাংবাদিকেরা গিয়া ওই আব্দুর রহমান আস-সুদাইসকে ডেকে ডেকে বলল, হে কাবার ইমাম, আজকে আপনি গোটা দুনিয়ার সব থেকে দামি জায়গা আল্লাহর ঘর কাবা, এই কাবা ঘরের ইমাম, এই কাবা ঘরের ইমাম হওয়ার পিছনে সব থেকে বড় অবদান কোন জিনিসটার? আপনি কি আপনার এলেমের কারণে কাবা ঘরের ইমাম হয়েছেন, নাকি আমলের কারণে হয়েছেন, নাকি হেলেমের কারণে হয়েছেন কাবা ঘরের ইমাম? আব্দুর রহমান আস-সুদাইস ডেকে ডেকে বলে, সাংবাদিকের দল, আল্লাহর কসম করে বলি শোনো, আমি আমার এলেমের কারণেও হই নাই, আমলের কারণেও হই নাই, আমি আমার যোগ্যতার বড়াই নিয়েও হই নাই, বরং আমার মায়ের দোয়া, আমি আব্দুর রহমানের জন্য এত পরিমাণ দামি, আল্লাহ তাআলা আমার মায়ের দোয়ার বিনিময় আজকে এত পরিমাণ সম্মানের জায়গায় আমারে বসাই দিছে। আল্লাহু আকবার বলেন।
আব্দুর রহমান আস-সুদাইস ডেকে ডেকে বলেন, আমার বয়স যখন মাত্র 6 বছর, 6 বছর বয়সে আমার মা একদিন উমরা করার জন্য কাবা ঘরে এসেছিলেন। আমার বয়স তখন 6 বছর, আমি ছোট্ট সন্তান, কিছুই বুঝতাম না। যদিও আমার মা উমরা করার জন্য কাবা ঘরের কাছে এসেছেন, কিন্তু আমি সন্তানকে কাবা ঘরের কাছে নিয়ে যাই না, কারণ আমার মা একটা কথা বারবার বারবার আমাকে বোঝায়, এরে সন্তান, ওই কাবা বাইতুল্লাহ, এই ঘর এত পরিমাণে দামি, এই ঘর দুনিয়ার সাধারণ কোনো ঘর নয়, এই ঘর দুনিয়ার কোনো এমপি মন্ত্রী ওসি ডিসি দুনিয়ার কোন জাগতিক শিক্ষায় মানুষের ঘর নয়, এই ঘর একজনের ঘর। চিল্লায়া বলেন তার নাম। কার ঘর? আব্দুর রহমান আস-সুদাইসের মা ডেকে ডেকে বলে, সন্তান, এই ঘর দুনিয়ার সাধারণ কোন মানুষের ঘর নয়, এই ঘর হলো আল্লাহ তাআলার ঘর। খবরদার, তুই এই ঘরের সাথে কোনো বেয়াদবি করবি না, কোনো দুষ্টামি করবি না, আর তুই এই ঘরের কাছেও কখনো যাবি না। এই কথা বলার পর আব্দুর রহমান আস-সুদাইস ডেকে ডেকে বলে, হুজুর, এই দুনিয়ার সাংবাদিকেরা, আমার মা আমার কাবা ঘরের কাছে নেই না, মাথাপের এক কর্নারে রাখি। আমার মা ডেকে ডেকে বলে, সন্তান, খবরদার, তুই এই জায়গা থেকে নড়বি না, আমি আল্লাহর ঘর কাবা তাওয়াফ করার জন্য চলে গেলাম। আব্দুর রহমান আস-সুদাইস বলে, আমার মা একটা চক্কর লাগাইয়া আসার পরে দেখে আমি আব্দুর রহমান ওই মাতাবের পাশে নাই। আমার মা বড় পেরেশান হয়ে গেল, চিন্তিত হয়ে গেল, হায় হায়, কি ব্যাপার, আমার সন্তানটাকে এই জায়গার মধ্যে রাখিয়া গেলাম কিন্তু সন্তান নাই। আমার মা খুঁজতে 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 দেখেন আমি সন্তান কাবার গিলাফ ধরে তওয়াফ করতেছি। আমার মা তখন আমার সন্তান, আমি আব্দুর রহমানের হাত ধরে ধরে বলে, সন্তান, তোরে কতবার করে নিষেধ করলাম, খবরদার খবরদার, তুই কিছুতেই ওই কাবা ঘরের কাছে যাবি না, কিন্তু বারবার কেন এই ঘরের সাথে বেয়াদবি করো? আব্দুর রহমান আস-সুদাইস ডেকে ডেকে বলেন, আমার মা তখন আমার শাসন করার পর আবার দ্বিতীয়বার মা তাপের কর্নারে রেখে দেয়, আবার ডেকে ডেকে বলে, সন্তান, খবরদার, ওই ঘরের সাথে কোনো বেয়াদবি করবি না। এরে সন্তান, এই ঘর দুনিয়ার সাধারণ কোনো ঘর নয়, এই ঘর আল্লাহ তাআলার ঘর। দুনিয়ার সব ঘর যদি এক জায়গার মধ্যে করা হয়, আর আমার আল্লাহ তাআলার ঘর কাবা যদি এক জায়গার মধ্যে করা হয়, দুনিয়ার সব ঘরের চাইতে আমার আল্লাহর ঘর বাইতুল্লাহর দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান আস-সুদাইস ডেকে ডেকে বলে, আমার মা দ্বিতীয়বার আমাকে ওই মাতাফের কর্নারে রাখিয়া আবার আমার মা চক্কর লাগার জন্য চলে গেল, তাওয়াফের জন্য চলে গেল। আব্দুর রহমান আস-সুদাইস বলেন, দ্বিতীয়বার যখন আমার মা একটা তাওয়াফ করে আসার পর লক্ষ্য করে দেখলেন আমি সন্তান ওই মাতাফের কর্নারে নাই, আবার আমি ওই কাবার গিলাফ ধরে ঘুরতে শুরু করলাম। আমার মা বারবার বারবার করে বুঝায়, কিন্তু আমি বুঝি না। দ্বিতীয়বার আমার মা ডেকে ডেকে বলে, সন্তান, খবরদার খবরদার, তুই এই জায়গা থেকে আর নড়বি না, তোরে বারবার বারবার করে নিষেধ করলাম। আল্লাহর বান্দা বলে, আমাকে তৃতীয়বার মাতাবের পাশে রাখিয়া আমার মা আবার একটা তাওয়াফ করার জন্য চলে গেল। 3 নাম্বার বেলায় আবারও আমি সন্তান ওই কাবার ঘর গিলাফ ধরে 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 তাওয়াফ করা শুরু করে দিলাম। আল্লাহর বান্দা বলে, এ সাংবাদিকের দল, এবার 3 নাম্বার বেলায় আমার মা ডেকে ডেকে বলে, সন্তান, তোরে বারবার করে নিষেধ করলাম, এরপরেও কেন শোনো না? কি ব্যাপার, ঘটনাটা একটু খুলে বল। আল্লাহর বান্দা বলে, হে সাংবাদিকের দলেরা, আমি 6 বছর বয়সের সন্তান, তখন আমার মায়ের কাছে ঘটনা খুলিয়া বললাম, রে মা, দুনিয়ার জমিনে আমি কত ঘর দেখলাম, আমাদের ঘর মক্কাতেও না, মদিনাতেও না, আমাদের ঘর এই কাবার চত্বরেও না, আমাদের ঘর ওই মদিনা থেকে বহু দূর। কিন্তু দুনিয়ার জমিনে কত ঘর দেখলাম, কিন্তু আল্লাহ তাআলার ঘর কাবা, এই কাবা এত পরিমাণ সুন্দর, এই ঘরের মতন এত সুন্দর ঘর আমার জিন্দেগিতে আর কোনোদিন দুনিয়াতে দেখি না। আল্লাহু আকবার বলেন।
আল্লাহর বান্দা বলেন, এইবার আমার মা আমার মুখের মধ্যে এই কথা শোনার পর আমার মা তখন আশ্চর্য হয়ে গেল, দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে ডেকে ডেকে বলেন, দয়ার মালিক, আপনার আমার নবী বলেন, কোন মা বাবা সন্তানের জন্য যদি চোখের পানি ফেলায় দোয়া করে, বন্দুকের গুলি মিস হয় কিন্তু মায়ের দোয়া ফেরত যায় না। ও দয়ার মালিক, আমার সন্তান আব্দুর রহমান, তার তোমার ঘর কাবার প্রতি এত পরিমাণ মহব্বত, ও দয়ার মালিক, আমি মা হইয়া সন্তানের জন্য দোয়া করে গেলাম, আমি মায়ের দোয়াটাকে কবুল করে নেওয়া যায় না, আমার সন্তানটাকে কি কাবার ইমাম বানায়া দেওয়া যায় না? আব্দুর রহমান আস-সুদাইস ডেকে ডেকে বলে, দুনিয়ার সাংবাদিকের দল আজকে এই কাবার ইমাম হওয়ার পিছনে আমার ইলমের কোনো বড়াই নাই, আমলের কোনো বড়াই নাই, তাকওয়ার কোনো বড়াই নাই, একমাত্র মা বাবার দোয়া আমার এই জায়গায় পৌঁছে দিছে। এরে নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা, দিলের কানটা লাগায় একটু শোনো, মা বাবার দোয়া বড় দামি জিনিস। দুনিয়ার জমিনে সফলতা যদি পেতে চাও, সাকসেস যদি হতে চাও, মা বাবার দোয়া নিয়ে চলো। আল্লাহর কসম করে বলি রে ভাই, কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে দেয়, ওই দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। কিন্তু সন্তানকে ভালো হওয়ার জন্য মা বাবাকেও ভালো হওয়া লাগবে। কারণ গাছ কেমন ফলের দ্বারা পরিচয় পাওয়া যায়, পীর কেমন মুরিদের দ্বারা পরিচয় পাওয়া যায়, শিক্ষক কেমন ছাত্রের দ্বারা পরিচয় পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে মা বাবা কেমন সন্তানের দ্বারা পরিচয় পাওয়া যায়। সন্তানকে যদি ভালো বানাইতে চাও, মা বাবাকে ভালো হওয়া লাগবে। মা বাবা যদি ভালো না হয়, জীবনে সন্তান ভালো হওয়ার আশা করা যায় না, ঠিক কিনা? এই জন্য পর্দার অন্তরালের আম্মা জান, মাইকের আওয়াজ কানের মধ্যে যায় রে মা, আপনারা তো দুনিয়ার সাধারণ কোন নারী নয়, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন নারী, আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন নারী, আপনারা হলেন ফেরাউনের বিবি আসিয়ার মতন নারী, আপনারা হলেন মরিয়ম আলাইহিস সালামের মতন নারী। আপনারা দুনিয়ার সাধারণ কোন মা নয়, আপনারা নবীদের মায়ের মতন মা, ওলিদের মায়ের মতন মা, পীরদের মায়ের মতন মা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতন মা, আপনারা হলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতন মা, আপনারা হলেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতন মা। এরে আম্মা জান, এ বৃদ্ধ বাবাজিরা, আপনাদেরকে মনে চাই না দুনিয়ার জমিনে ওই মা বাবার চাইতে ভালো মা বাবা দুনিয়াতে আর কেউ নাই। যেই মা বাবার সন্তান হয় দুনিয়াতে কোরআনের আলেম, যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ, যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজের জন্য দৌড়ায়, আল্লাহর কসম করে বলি, ওই মা বাবার চাইতে ভালো মা বাবা দুনিয়াতে আর কেউ নাই। যে মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়, ওই মা বাবার চাইতে ভালো মা বাবা দুনিয়াতে আর কেউ নাই। ওই মা বাবার ভাগ্য কত ভালো, মা বাবা মারা যাওয়ার পর সন্তান মা বাবার লাশকে সামনে নিয়া জানাজার নামাজে দাঁড়াইয়া যায়, কত সুন্দর ভাবে না জানাজার নামাজের দোয়া কালাম পড়ে, এরপরে কবরের মধ্যে নামায়া দেয়, এরপরে মায়ের কবরের সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে ডাকে। আল্লাহর কসম করে বলি রে ভাই, ওই সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া মায়ের জন্য এই দোয়া করে করে চোখের পানি ফেলায়, বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু ওই সন্তানের দোয়া কখনো ফেরত যাবে না, ঠিক কিনা? এই জন্য এক নম্বরে ইবাদত যদি করতে হয় আল্লাহর ইবাদত করব, দুই নম্বরে খেদমত যদি করতে হয় মা বাবার খেদমত করব। আল্লাহর কসম করে বলি, আল্লাহর গোলামি বাদ দিয়া মা বাবার খেদমত বাদ দিয়া কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয়। দুনিয়ার জীবনে যে পরিমাণ গুনাহ করছো, এই গুনার দিকে একটু তাকাও। এই গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের কি হালাত। আল্লাহ তাআলা নবী আল্লাহ তাআলা বলেন, ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা,
এ দুনিয়ার বান্দাদের দল, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। কবরের আযাব সহ্য করার ক্ষমতা নাই রে ভাই। এই জন্য আল্লাহ তাআলা সর্ব অবস্থায় বান্দাদেরকে ডাকে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার বান্দাদের দলকে আছো, নিজের নফসের উপরে জুলুম করে গুনাহ করেছো, বান্দা গুনার দিকে তাকাইয়া নৈরাশ হয়ে ফিরে যেও না। আমি আল্লাহ তাআলার নাম হলো রহমান, আমি আল্লাহ বান্দার সব গুনাহগুলোকে মাফ করে দিব। এর নবীর উম্মতের দল, আজকে এই মাহফিল থেকে গুনার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ফেলিয়া ফেলিয়া যদি আল্লাহকে ডেকে ডেকে বলতে পারো, ও দয়ার মালিক, জীবনে যত গুনাহ করেছি আর জীবনে গুনাহ করব না, নামাজ বাদ দিব না, রোজা বাদ দিব না, পয়গম্বরের সুন্নত তরিকায় চলবো, মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না, আলেম ওলামার সাথে খারাপ ব্যবহার করব না, মুরব্বিদের সাথে খারাপ ব্যবহার করব না। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলার ওয়াদা, বান্দার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। এর নবীর উম্মতের দল, খাঁটি তওবার নিয়ত কার কার আছে? দুটো হাত আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, আমাদের সকলের হাতগুলোকে কবুল করে নাও। আয় আল্লাহ, প্রত্যেককে তওবার উপরে মজবুত থাকার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করে দাও। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, আজকে নিয়ামতপুর রাতের রজনী, গভীর রজনীতে তাকাইয়া দেখো, এই গভীর রজনীতে সব বাড়িওয়ালাদের দরজাগুলি বন্ধ, কিন্তু তুমি মাওলার কুদরতের দরজা তো বন্ধ নাই রে আল্লাহ। আয় রব্বুল আলামিন, গভীর রাত, আয় আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে হাত উঠাইছি রে আল্লাহ, আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, গুনাহমুক্ত জীবন দান করে দাও, গুনাহের প্রতি ঘৃণা জমাইয়া দাও, সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, হারামকে বর্জন করে হালালকে উপার্জন করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে আল্লাহ, সকলের দিলের নেক আশাগুলো কবুল করে নাও। আয় আল্লাহ, যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ, যারা অভাবী, অভাব দূর করিয়া দাও। যারা ঋণের মধ্যে জর্জরিত হয়ে আছে আল্লাহ, ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও। ও দয়ার মালিক, আয় আল্লাহ, যারা টাকা দিয়া, পয়সা দিয়ে আল্লাহ আজকে এই মাহফিলকে সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে আল্লাহ এই মাহফিল করাকে আল্লাহ সহযোগিতা করেছে। আয় আল্লাহ, এই খেদমতের ওসিলায় দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ এই ময়দানে যারা হাত উঠাইছে, অনেকের মা নাই, বাবা নাই। আয় রব্বুল আলামিন, ওই মা বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করছে, ওই মা বাবা কবরে চলে গেছে আল্লাহ, ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে, নেক হায়াত দান করে দাও গো আল্লাহ। দিনদার, পরহেজগার, ইমানদার, পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও। আয় রব্বুল আলামিন, খাস করে এলাকার যুবক ভাইদেরকে হেদায়েত দান করে দাও। আয় আল্লাহ, মা বোনদেরকে হেদায়েত দান করে দাও, মা বোনদেরকে পর্দার সাথে চলার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, মুরব্বী বাবাজিদের হায়াতের মধ্যে নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করো, শত্রুর শত্রুতার থেকে, দুশমনের থেকে হেফাজত করো। আয় আল্লাহ, যারা মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে, লাইট দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেককে খেদমতের ওসিলায় দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দাও।
আয় আল্লাহ, বিশেষ করে মাদ্রাসার মাহফিল আল্লাহ এলাকার সমস্ত মানুষদেরকে মাদ্রাসামুখী বানায় দাও। আয় আল্লাহ, যারা মাদ্রাসাকে দেখে হিংসা করে আল্লাহ, হিংসাকে দূর করিয়া মাদ্রাসাকে মহব্বত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, বান্দাগুলা তো বোঝে না দুনিয়ার সব থেকে দামি ঘর হলো মসজিদ আর মাদ্রাসা। আয় আল্লাহ, এখানেও হিংসা করে আল্লাহ, মন থেকে হিংসাকে দূর করে দাও। আলেম ওলামার প্রতি মহব্বত বাড়ায়া দাও, ছাত্রদের প্রতি মহব্বত বাড়ায়া দাও। আয় আল্লাহ, মাদ্রাসার প্রতি মহব্বত বাড়ায়া দাও। মাদ্রাসার সমস্ত হাজত আল্লাহ এলাকার মানুষদের থেকে আল্লাহ প্রয়োজন মিটায়া নাও। আয় আল্লাহ, সবার দ্বারা তো তোমার দ্বীনের খেদমত হয় না, তুমি যাকে পছন্দ করো তার দ্বারাই তো দ্বীনের খেদমত হয়। আয় আল্লাহ, তুমি যেই বান্দাগুলাকে পছন্দ করো তাদের দ্বারা এই মাদ্রাসার খেদমত নিও গো আল্লাহ। যারা এই মাদ্রাসাকে সহযোগিতা করে, সাহায্য করে, আয় আল্লাহ, এই মাদ্রাসার ওসিলায় হাসুরের ময়দানে এই বান্দাগুলাকে জান্নাতের মধ্যে দিয়া দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, যারা হাত উঠাইছি প্রত্যেকের হাতগুলাকে আল্লাহ গুনাহগারদের থেকে উঠাইয়া নেককারদের খাতায় লিখিয়া দাও। আয় আল্লাহ, জাহান্নামীদের থেকে উঠাইয়া জান্নাতীদের খাতায় লিখিয়া দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ, বড় কষ্ট করে মাদ্রাসার হুজুররা আল্লাহ ছাত্রদেরকে কত রাত জেগে জেগে তাহাজ্জুদের সময় উঠিয়া, ওই রাত্রে ৩টার সময় ৪টার সময় তাহাজ্জুদের সময় উঠিয়া উঠিয়া পড়াশোনা করায় গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই হুজুরদেরকে কবুল করে নাও, তাদের এই খেদমতকে কবুল করে নাও। আয় আল্লাহ, এলাকার মানুষদের সাথে আলেম ওলামায়ে হুজুরদের মহব্বত বাড়ায়া দাও। আয় আল্লাহ, শত্রুতাকে দূর করিয়া আয় আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আজকের এই মাহফিলকে সহযোগিতা করলো, আয় আল্লাহ, এই দানের ওসিলায় হাসুরের ময়দানে এই মাদ্রাসার শাফাত নিয়ে জান্নাতে দিয়া দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, পর্দার অন্তরালে মা বোনেরা হাত উঠাইছে আল্লাহ। আয় আল্লাহ, জানি না কি কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে, মা বোনদের মনের নেক আশাগুলো কবুল করে নাও। স্বামীর সাথে মহব্বত বাড়ায়া দাও। যাদের স্বামীর সাথে ঝামেলা ঝগড়া হয়, আয় আল্লাহ, ঝামেলাকে মিটায়া দাও, মহব্বত বাড়ায়া দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত বানায়া দাও, প্রত্যেকটা বিবিকে স্বামীর বাধ্যগত বানায়া দাও। আয় আল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহব্বত তাদের সৃষ্টি করে দাও। আয় রব্বুল আলামিন, আজকের এই মাদ্রাসাকে কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের মধ্যে আল্লাহ যে যা দিয়া সাহায্য সহযোগিতা করেছে সবাইকে তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, এলাকার মধ্যে যত কবর আছে, কবরের মধ্যে যত মৃত ব্যক্তি শুয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সকলের কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, বাবা আদম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত কবরে গেছে সকলের কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় রব্বুল আলামিন, আমি গুনাহগার, ইলম নাই, আমল নাই, যোগ্যতা নাই, কথার মধ্যে ভুল হইলে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, ইলমে আমলে বরকত দান করে দাও, হেদায়েতের উপরে ইখলাস নিয়ে দ্বীনের কাজ করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, পয়গম্বরের সুন্নাত তরিকায় চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, সবাইকে মদিনাওয়ালা নবীর আশিক হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, দুয়ার হাদিয়াটুকু বিশ্ব নবীর দরবারে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আজকে এক সন্তান যুবক এই মাদ্রাসায় আল্লাহ হাফেজ হইছে, পাগড়ি পাইছে গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, তার মা বাবার ভাগ্য কত ভালো। আয় আল্লাহ, এই ছেলেটাকে আল্লাহ সারা বিশ্বের জন্য কোরআনের খেদমতকারী হিসেবে কবুল করে নাও। তার মা বাবাকে হেদায়েত দান করে দাও, ৫ ওয়াক্ত নামাজি বানায় দাও, দিনদার বানায় দাও। এই মাদ্রাসা থেকে আল্লাহ এলাকার হাজার হাজার হাফেজ তৈরি করে দাও, আলেম তৈরি করে দাও। আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা এলাকার মধ্যে জারি করে দাও আল্লাহ। এই মাদ্রাসার ওসিলায় এলাকার মধ্যে তুমি রহমত বরকত দান করে দাও। আয় রব্বুল আলামিন, জানি না কোন দিন মালাকুল মউত সামনে এসে যায়। আয় আল্লাহ, বেঈমান হইয়া যদি মৃত্যুবরণ করি রে আল্লাহ, ও আজরাইলকে দেখার সাথে সাথে কলিজাটা টাস করে ফাটিয়া যাবে। আয় আল্লাহ, শরীরের রগগুলো টাস টাস করে ছিঁড়িয়া যাবে। আয় আল্লাহ, ওই আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ও দয়ার মালিক, আমরা বড় দুর্বল। আয় আল্লাহ,
কবরের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ওই কবরের আযাব বড় কঠিন, সহ্য করার ক্ষমতা নাই। আয় আল্লাহ, মরণের আগে তওবা না করাইয়া আজরাইলকে পাঠাইও না। আয় আল্লাহ, ওই মৃত্যুর আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, ঈমানি হালতে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ, এলাকার মধ্যে সমস্ত সন্তানদেরকে নেককার সন্তান হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, দুয়ার হাদিয়াটুকু বিশ্বনবীর দরবারে পৌঁছায়া দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আয় রব্বুল আলামিন, এই গভীর রজনীতে আমাদের হাতগুলা খালি হাতে ফিরাইয়া দিও না রে আল্লাহ। তুমি যদি ফিরাইয়া দাও, কার কাছে গিয়ে হাত পাতবো রে আল্লাহ। সকলেরই দরজা হইতে মাবুদ ফিরিয়া আপনারও দরজায় রহিলাম তাকাইয়া। আপনি যদি মাফ না করেন মাওলা বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে। আপন হাতে বান্দা মাবুদ তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মাবুদ কেমনে চায়া দেখিবে। ও দয়ার মালিক, আজকে গভীর রজনীতে তাকাইয়া দেখো রে আল্লাহ, তোমার বান্দারা গুনাহ নিয়ে আমিন আমিন বলে চোখের পানি ছেড়ে দিছে। আয় আল্লাহ, তুমি যদি এই রজনীতে আমাদের হাতগুলা খালি হাতে ফিরাইয়া দাও, কার কাছে গিয়া হাত উঠাইয়া আমিন আমিন বলে ডাকবো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের হাতগুলাকে কবুল করে নাও। একজনের আমিনা যদি কবুল করো, একজনের আমিনের উসিলা করিয়া আমাদের প্রত্যেকের আমিনগুলাকে কবুল করে নাও। আয় আল্লাহ, প্রত্যেকের দিলের হাজত কবুল করে নাও। আয় আল্লাহ, অনেক পর্দার অন্তরালে যুবতী বোনেরা আছে, বিবাহের প্রয়োজন, দিনদার ছেলের ব্যবস্থা করে দাও। অনেক যুবক ভাইয়েরা আছে আল্লাহ, খিদমতের দরকার, আল্লাহ রিজিকের দরকার, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, দিনদার বিবির ব্যবস্থা করে দাও। সকলের দিলের নেক আশাগুলো কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।